ব্লক করা হয়েছে 1 কোটির বেশি আধার কার্ড, আরও 6 লক্ষের বেশি নিষ্ক্রিয় হবে খুব তাড়াতাড়ি আধার কার্ড। কিন্তু কেন নিষ্ক্রিয় করছে আধার কার্ড? তো সম্পূর্ণ যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। তো জানা যাচ্ছে UIDAI বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এখন পর্যন্ত 1,17,00,000 আধার কার্ড নিষ্ক্রিয় করে দিয়েছে। অর্থাৎ ওই আধার কার্ডগুলো দিয়ে আগামীতে কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন বা পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা একেবারেই যাবে না। এমনকি ওই নিষ্ক্রিয় আধার কার্ডে কোনো ধরনের KYC কাজেও লাগবে না। নিষ্ক্রিয় মানে একদমই কার্ডটিকে ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। কিন্তু কেন এমন করছে কেন্দ্র? আসলে মৃত ব্যক্তিদের আধার নম্বর অপব্যবহার ঠকাতেই এমন পদক্ষেপ গ্রহণ করেছে UIDAI। তবে আর এই উদ্যোগের অধীনে মাই আধার পোর্টালে কোনো পরিবারের কারোর মৃত্যু হলে তা নথিভুক্ত করা যাবে। আর এতে একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আধার ডেটাবেসের নির্ভুলতা বজায় রাখার জন্য এমন UIDAI বিভিন্ন উৎস থেকে মৃত্যু রেকর্ড সংগ্রহ ও যথাযথ যাচাইয়ের পর আধার নিষ্ক্রিয় করা শুরু করেছে। তো ব্যাপারটি বুঝতে পারছেন, বিভিন্ন উৎস থেকে রেকর্ড সংগ্রহ করে কিন্তু আধার নিষ্ক্রিয় করা শুরু করেছে আধার কর্তৃপক্ষ। দেশের 24টি রাজ্যের একাধিক কেন্দ্রশাসিত অঞ্চলের ডেটাবেস থেকে মোট 1,55,00,000 মৃত্যুর রেকর্ড পাওয়া গিয়েছে। যাচাইয়ের পর 1,17,00,000 আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। প্রায় 6,70,000 আধার কার্ড রেকর্ডের ভিত্তিতে নিষ্ক্রিয় করার কাজ চলছে। এছাড়াও যেসব আধার কার্ডের ব্যক্তিদের বয়স 100 ছাড়িয়ে গিয়েছে ও তাদের কার্ড চালু রয়েছে, তারা বেঁচে আছেন কি না তাও যাচাইয়ের কাজ শুরু করেছে UIDAI। তো বিষয়টি কিন্তু এটাই দাঁড়াচ্ছে যে 100 বছর বয়স যাদের পার হয়ে গিয়েছে তারা কি আদৌ বেঁচে আছে, না তাদের আধার কার্ড দিয়ে কোনো রকম জালিয়াতি হচ্ছে। তো সেই সব যাচাই করছে এবং আরও যাচাই করছে বিভিন্ন উৎস থেকে মৃত্যুর রেকর্ড ও বিভিন্ন রকম প্রমাণপত্র আধার কর্তৃপক্ষ সংগ্রহ করে কিন্তু আধার কার্ড একদম পাকাপাকিভাবে নিষ্ক্রিয় করতে শুরু করেছে। তো অবশ্যই এটা আমাদের জন্য একটি ভালো খবর। তো আপনার কাছে কেমন লাগছে খবরটি অবশ্যই আপনি আপনার মূল্যবান কমেন্ট করুন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।